গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আমরা সর্বপ্রথম ভক্তির পথে এগোতে গেলে আমাদের চিন্তাধারাটা সদা সর্বদা যেন সৎসঙ্গ, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে আলাপ আলোচনা, আমাদের পুরো সার্কেলটা যেন কৃষ্ণ ভক্তির মধ্যে সবসময় থাকতে পারি, সেটাই আমরা চেষ্টা করি। তো অনেক সময় হয় আপনি যে পরিবেশে থাকেন সেখানে হয়তো কৃষ্ণ কথার আলাপন নেই, কৃষ্ণ কথার মানুষের সঙ্গে আপনি ঠিকমতো সঙ্গ পাচ্ছেন না, মেলামেশা করতে পারছেন না। তাই আপনি সদা সর্বদা যেখানেই থাকুন না কেন, যে পরিবেশেই থাকুন না কেন, আপনার মনের যে ইচ্ছেটা, বাসনাটা, সেটা যেন সদা সর্বদা আমার গোবিন্দের কাছে আপনি সব সময় জানাবেন যে প্রভু, একটু যদি কৃষ্ণ কথা শুনতে পাই, একটু যেখানে হরিবাসর হচ্ছে, যেখানে একটু কৃষ্ণ কথা, ভাগবত কথা, এর মধ্যে একটু নিজের মনটাকে একটু আপনি প্রেমাবিষ্ট করবার চেষ্টা করবেন। কারণ আপনার এই পরিবেশটা যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু দেখুন, যেখানে হরি কথা নেই, কৃষ্ণ কথা নেই, বিষয় বিষের কথা, যেখানে সংসারের সমস্ত আবর্জনার কথা, কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা নেই। তো সদা সর্বদা আপনার মনের যে ইচ্ছেটা, সেটা কিন্তু আপনি আপনার যাকেই ভজন করেন, গোপাল, গোবিন্দ, রাধা মাধবকে সবসময় জানাবেন, বা মনে সদিচ্ছাটা থাকা চাই। তাহলেই দেখবেন আপনি আস্তে 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 প্রভু আপনাকে বিমুখ করবে না। যার সদা সর্বদা কৃষ্ণগত প্রাণ, যার চিন্তাটাই সবসময় ভগবানের চিন্তন, তাকে ভগবান কখনো অন্য বাসনার মধ্যে ফেলে দিতে পারে না। তবে মনে কামনা বাসনা থাকা চাই, না আমি একটু কৃষ্ণ কথার মধ্যে থাকতে চাই, প্রভু আমায় কৃষ্ণ কথার মধ্যে রেখো, কৃষ্ণ নাম যেখানে শুনতে পাবো, এই সদ ইচ্ছাগুলো যদি থাকে, দেখবেন আস্তে 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 ওই অসৎ সঙ্গগুলো আপনার দূরীভূত হয়ে যাবে। কেননা দেখুন, সংসার বড় জ্বালাময়, কারণ এখানে কেউ কাউকে ভালোবাসে না, ওটা মিথ্যে। ভালোবাসার সব অভিনয়গুলো একমাত্র আমার ভালোবাসার জন্য। মানুষটাকে তো আমরা খুঁজি না নিঃস্বার্থভাবে যে আপনাকে ভালোবাসে, কোনো স্বার্থ নেই। আপনিও যদি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন, তাহলে আপনার দুর্গম পথ একদম সুগম হয়ে যাবে। তাই একটা সুন্দর কথা বলেছে, বলছে যে যথা মান প্রপদ্যতে তাং তথাইব ভজম মাহম মম বর্তানুবর্তন্তে। হে পার্থ সর্বস্ব, যে আমায় যেভাবে ভজনা করে তাকে আমি সেভাবেই কৃপা করি। কেউ আমার প্রিয়ও নয়, কেউ অপ্রিয় নয়। তো সদা সর্বদা কৃষ্ণ চিন্তা করুন আর হরিবল।
কেননা ভক্তের সঙ্গে এগিয়ে যান, হ্যাঁ, দেখবেন আর দূর নেই, পথ হ্যাঁ একেবারে কাছেই, শুধু আকুলতা থাক, হ্যাঁ আকুলতা থাকা চাই। তাই বলছে না, আকুল প্রাণে ডাকতে হবে হা রাধে গোবিন্দ। আকুলতা যদি না থাকে, তাকে পাওয়ার জন্য যদি আকুলতা না থাকে, তর্ক বিতর্কে দিয়ে ভগবানকে লাভ করা যায় না। তাই সদা সর্বদা পথে থাকুন, হ্যাঁ, আর ভগবানের গুণগান করুন, আর সকলকে নিজের করবার চেষ্টা করুন। জয় রাধে, জয় নিতাই। আপনারা মঙ্গলে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন, এটাই আমি প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।